প্রথমে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার প্রণাম এবং আপনাদেরকেও আমার প্রণাম জানাই। আমি সোশ্যাল ওয়ার্কার পার্থ প্রতাপ, ফিটনেস ট্রেনার। স্বচ্ছ ভারত অভিযান বা গোমাতা নিয়ে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই শেয়ার করে বা ভালো লাগলে শেয়ারের কাছে পৌঁছানোর ভিক্ষা চাইছি আপনাদের কাছে কি দেখুন, স্বচ্ছ ভারত অভিযান যখনই সাকসেস হবে, যখন সরকার এবং আমরা তাদের পাশে দাঁড়াবো, কি করে, যেরকম ধরে নেন আমরা সবাই গোমাতা বলি, কিন্তু গোমাতার পেটে এই যে প্লাস্টিক, এই যে কালো প্লাস্টিক এবং সাদা প্লাস্টিক বা নানা রকমের প্লাস্টিক আমাদের না ধরতি মাতা নিতে পারে, না গোমাতা নিতে পারে, না আমাদের জন্মদাত্রী মা সে নিতে পারে। আমার একটা ছোট্ট প্রয়াস, হয়তো আপনারা অ্যাভয়েড করছেন, কিন্তু ভেবে দেখুন এই প্লাস্টিকের বোতল অনেক ক্ষতি করে এবং এই প্লাস্টিক আমাদের অনেক ক্ষতি করে। আপনারা দয়া করে আমার বারবার রিকোয়েস্টকে আপনারা বোঝার চেষ্টা করুন। এই প্লাস্টিককে বোতলবন্দি করার প্রয়াসটা আমার, হয়তো আপনারা যদি চান তাহলে এই প্রয়াসটা সাকসেস হবে এবং আমাদের গোমাতা বাঁচবে। ধরে নেন আমরা সবাই গোশালা বলি, বা আপনারা এখন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কি আমি আগে বলতাম গোশালা নয় বিজনেসশালা। যেখানে দুধের ব্যবসা হয়, যেখানে কেনা বেচা হয়, সেটা গোশালা নয়, সেটা হচ্ছে বিজনেসশালা। সেটা প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে আমার মতলব কিন্তু আলাদা। আমি কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রাণী, সে গরু হোক, নন্দী মহারাজ, কুত্তা, বিল্লি, সাপ যেই হোক না কেন, আমি সমান ভালোবাসি সবাইকে। অতএব এই প্লাস্টিক কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না। জানেন, ন্যাংরা বা নানা রকম বাচ্চা যে তৈরি হয় গোমাতার পেটে, এই প্লাস্টিকের জন্য। প্লাস্টিক দায়ী। এই প্লাস্টিকের হাত থেকে বাঁচাতে একমাত্র পারে আমার এই প্রয়াস। আপনারা একবার বোঝার চেষ্টা করুন। এইভাবে করে যদি বোতলবন্দি করা যায় প্লাস্টিককে, দেখুন কাজের ফাঁকে বাড়িতে নানা রকম প্লাস্টিক হয়, সেটা আপনারা না বুঝতে পেরে যেখানে সেখানে ফেলে দেন। সেটা কিন্তু এইভাবে করে যদি বোতলবন্দি করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা ধরতি মাতাকে, গোমাতাকে এবং আমাদের জন্মদাত্রী মাকে বাঁচাতে পারবো। এই ছোট্ট প্রয়াসটা আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করে প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী নতুন যে হয়েছেন, ওনার কাছে, প্রধানের কাছে, নিজের নিজের এলাকায় যদি একটু আপনারা এটা পৌঁছে দেন, তাহলে আসলেই আমাদের ধরতি মাতা উপকৃত হবে। অবশ্যই আমি এই প্রয়াসটা প্রত্যেক স্কুলে চাই। যখনই কোনো শিক্ষিত লোকের চোখে এই ব্যাপারটা পড়বে, যখন সবাই বুঝতে পারবে এই ব্যাপারটা, তখন একদিনে কতটা প্লাস্টিক আমরা মুক্ত করতে পারবো। আপনারা একবার ভেবে দেখুন, বাড়িতে অবসর টাইমে বাড়িতে বোতলবন্দি করলেন এবং বাচ্চাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, অনেক স্কুলে এই ব্যাপারটা যদি শেখানো হয়, তাহলে বাচ্চারাও শিখবে এবং বাচ্চারা গাছ লাগান, প্রাণ বাঁচান। সেইটা যদি বাচ্চাদেরকে দিয়ে আবার কোনো মিডিয়া যেয়ে বাচ্চাদের ভিডিও বানিয়ে বলে কি যেখানে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, এগুলো না করে যদি বাচ্চাদেরকে দিয়ে টিফিন আওয়ার্সে বা কোনো খেলার সময় যদি গাছ লাগাই, প্রাণ বাঁচায়, যদি এই প্লাস্টিক বোতলবন্দি করা হয়, তাহলে অবশ্যই আমরা অনেক প্লাস্টিক ধরতি মাতার উপর থেকে আমরা বাঁচাতে পারবো। এবং এগুলো কিন্তু কাজে লেগেই যাবে। ভাঙা প্রাচীর হোক বা টব গাছ হোক বা যে কোনো কাজে আপনারা এগুলো লাগাতে পারবেন বোতলবন্দি করে। টাইট ফাইট হয়ে গেলে একদম কিন্তু ইঁটের থেকে শক্ত হয়ে যায় এই প্লাস্টিক, আর অনেক দেখতেও ভালো লাগবে। আমি তো প্রাচীর করে ফেলেছি, আপনাদেরকে এর আগে ভিডিওতে হয়তো দেখেছেন। এই ছোট্টখানা প্রয়াস আপনাদের কাছে জোড়হাতে আমার রিকোয়েস্ট কি আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাই মিলে চেষ্টা করুন যাতে আমাদের নতুন মন্ত্রী, তার কাছে যাতে পৌঁছে যায় আমার ভিডিওটা, এবং অবশ্যই যাতে আমাদের পশ্চিমবঙ্গকে প্লাস্টিকের হাত থেকে আমরা মুক্ত করতে পারি। আমরা বাঙালি, আমরা সব পারি। আমরা একটা নতুন রাজ্য যখন পেয়েছি, নতুন রাজ্যে একটা নতুন স্বচ্ছ ভারত অভিযান, এই প্রয়াসটা আপনারা আমার সাকসেস করুন। জয় হিন্দ, বন্দে মাতরম এবং জয় শ্রীরাম।